ভাই ও বোনেরা, আজকে কোথায় ভেবেছিলাম যে আলোচনা যদি করতেই হয়, গতকালকে ব্রিগেডে ঐতিহাসিক জনসভা নিয়ে আপনারা প্রশ্ন করবেন বা আমরা বলবো কিছু, বা কালকে যে ঐতিহাসিক ভাষণ আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি বলে গেলে পশ্চিমবাংলার উদ্দেশ্যে এবং যে বার্তা দিয়ে গেলেন, ভেবেছিলাম সেই সমস্ত নিয়ে আপনারা আজকে প্রশ্ন করবেন বা আমরা পিসি করব, প্রেস কনফারেন্স করব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি সরকার বা একটি শাসক দল যারা শুধুমাত্র অভিনয় নির্ভর, স্ক্রিপ্ট নির্ভর এবং ভুলভাল কাঁচা স্ক্রিপ্ট, এবং দলের বেশিরভাগই আপনারা জানেন যে তারা ওই ফিল্মি দুনিয়া থেকে আসা, তাদের প্রভাব এখন পড়ে গেছে রাজনৈতিক তথাকথিত রাজনৈতিক ব্যক্তিবর্গের উপরে, মন্ত্রী, এমএলএ, এমপি। গিরিশ পার্ক সারা বাংলা থেকেই তো আমাদের মানুষ এসেছিল, এবং নিশ্চয়ই মিছিল করে বা বাসে করে যারা এসেছে, মাঝখানে তো এমএলএ, এমপি, শাসক দলের বা মন্ত্রীদের তো বাড়ি ঘর পৌঁছেছে, কোথাও কিছু হয়নি। বরঞ্চ আমাদের আশঙ্কা ছিল, সেটা করা হয়েছে, আটকানোর চেষ্টা, বদমাইশি, যানজট এসব হয়েছে, কিন্তু কোনো বাড়ি আক্রমণ হয়েছে কারোর বাড়ি, এই অপবাদ অন্য কোনো জায়গায় নেই। এখানে মহিলা মন্ত্রী ভিকটিম কার্ড খেলার জন্য দেখুন, ওই 250 নম্বর চিত্তরঞ্জন এভিনিউ, ওই বাড়িটা কিন্তু আমাদের অত্যন্ত, আমাদের সভাপতিও বলেছেন, রাজ্যের আমাদের দলে শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমরাও বলছি যে ওই বাড়ি বা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির কোনো এই ধরনের উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য নেই মহিলাদের অসম্মান করার বা কোনো বাড়ি। এটা আমরা দেখেছি গত 15 বছরে যে আমাদের কত কর্মী রক্ত ঝরেছে, কত কর্মী মারা গেছে, কত বাড়ি ঘর এখনো 5 বছর তারা ঢুকতে পারেনি, এবং দোকানপাট ব্যবসা তারা আজও 5 বছর 21-এর পর তারা খুলতে পারেনি। তো সুতরাং কলা বাগানের ছেলেরা ওখানে এলো কি করে? বিশেষ সম্প্রদায় মজিদ খানের নেতৃত্বে কি করে ওই গিরিশ পার্কে শ্যামপুকুরের সমস্ত কাউন্সিলররা এবং সেখানকার দুর্বৃত্তরা উপস্থিত ছিলেন। কলাবাগান কিন্তু শ্যামপুকুরের মধ্যে পড়ে না, জোড়াসাঁকোর মধ্যে পড়ে। জোড়াসাঁকো থানা তো জানি কারা ছিল। বাঁশের ওপর পাথর, পেপার ব্লক, ওখানে কাজ হচ্ছে, ব্রিক ব্যাটস, ওখানে কাজ হচ্ছে, কর্পোরেশনের কাজ চলছে। সুতরাং ব্রিক ব্যাটস, পেপার ব্লক, পাথর, এগুলো ওখানে ডাই হয়ে পড়েছে। সেখান থেকে কেন আমাদের বাসের ওপর আঘাত করা হলো, কাজ ভাঙা হলো, বাসের মধ্যে আহত হলো 44 জন কালকে আহত হয়েছে, এবং 5টা হাসপাতালে ভর্তি ছিল এবং এখনো রয়েছে ভর্তি। আমাদের 9 জনকে সুমোটো কেস করে অ্যারেস্ট করা হয়েছে। কেন তৃণমূলের কাউকে অ্যারেস্ট করলো না কলকাতা পুলিশ, দলদাস পুলিশ, কৃতদাস পুলিশ? কেন? তারা জানে না? আমার কাছে সমস্ত ফুটেজ আছে, যদি শশীবাজার বাড়ির ফুটেজ থেকে থাকে, আর যদি সিসিটিভি ওই রাস্তায় নিশ্চয়ই রয়েছে, ওটা খুব ইম্পর্টেন্ট রাস্তা, এবং বিবেকানন্দ রোড আর সেন্ট্রাল এভিনিউ ক্রসিং নিশ্চয়ই রয়েছে, সেটা দেখুন না কি হয়েছিল, কি হয়নি। এবং যেভাবে দুর্বৃত্তরা আমাদের ছেলেদের উপরে, এবং আমাদের বাস 100-150 বাস আটকে পড়েছিল, আমরা মঞ্চ থেকে, ব্রিগেড থেকেই খবর পাচ্ছি এবং যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের জেলার সভাপতি উত্তর কলকাতা তমগ্ন ঘোষ বিশুদ্ধানন্দে ভর্তি, কাউন্সিলর বিজয় ওঝা ভর্তি, এবং শশীগণ ওই শশী পাঁজার ওয়ার্ডের বা ওই মন্ডলের আমাদের মন্ডল সভাপতি, এবং একটি আদিবাসী এসটি পরিবারের গৃহবধূ শশীগণকে, আমার কাছে ফুটেজ রয়েছে, কিভাবে চুলের মুঠি ধরে মহিলা এবং পুরুষ দুর্বৃত্ত তৃণমূলের, এবং তার পিছনে যেভাবে তার বাটাকে
লাথি মারছে, সে সমস্ত ফুটেজও আমার কাছে রয়েছে, ছবিও আমার কাছে এবং দেবজিতের কাছে রয়েছে। তো এদের কাউকে বাড়িতে হানা দিল না পুলিশ, অ্যারেস্ট করলো না। আজকে ভোরবেলায় বরানগর থেকে 5 জনকে এবং 19 নম্বর ওয়ার্ড থেকে কলকাতা শ্যামপুকুরের অন্তর্গত অ্যান্ড কনস্টিটিউয়েন্সি সেখান থেকে 4 জন আজকে তাদের কোর্টে তোলা হয়েছে, এই 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। সবচেয়ে বড় কথা, এই সমস্ত কারণেই তো সিএপিএফ মোতায়েন হয়েছে বা এসেছে। তাদেরকে কি থানায় বসিয়ে রাখা হয়েছে? তাদেরকে তো এই ঘটনার পরপরই বা সঙ্গে সঙ্গে ব্যবহার করা যেতে পারত। কলকাতা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এবং এরকম ভাবে বাস থেকে ফুটে যাচ্ছে। আবারও বলছি, যেগুলো বলছি আপনারা দরকার পড়লেই চাইবেন আমি বা দেবজিৎ আপনাদের সমস্ত ছবি দিয়ে দেবো, সমস্ত ফটো দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বাস থেকে নামিয়ে মারা হচ্ছে, এই যে একটা মাঝখানে যে একটা ইয়ে থাকে না, ওই পারে পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের মতন দেখছে, আর এ পারেছে নামিয়ে বাস থেকে মারা হচ্ছে। 2 হচ্ছে যে পুলিশ একজন কাউন্সিলর, একটা হামটি ডামটি বলে রেস্তোরাঁ রয়েছে, তার ভেতর ঢুকিয়ে যাচ্ছে, লুকিয়ে পড়ছে এবং সেফ সেন্টারে যাচ্ছে। বাইরে যদি এই ঘটনা ঘটে তাহলে ভালো। আরেকটা ফুটেজ আছে যে সেটা দুর্ভাগ্যজনক, কারণ ওই বাড়ি তখন শশী বোধহয় 3 তলার, শশী পাজা 3 তলার বোধহয় বারান্দা থেকে হয়তো দেখছিলেন। 93 সালে সিপিএম আক্রমণ করেছিল 250 চিত্তরঞ্জনী বিনু। যে কজন সেই সিপিএম এর বিরুদ্ধে লড়াইয়ে ছিল, গুলি বোম, সিপিএম এর একেবারে গুলি চলছে, বোম চলছে, তার মধ্যে যারা যারা ছিল ওই লড়াইয়ে মোকাবিলা করার জন্য, এবং 250 নম্বর চিত্তরঞ্জনী বিনু ডক্টর অজিত পাঁজা, শ্রী অজিত কুমার পাঁজা এবং ডক্টর রঞ্জিত পাঁজার বাড়ি এবং তার পরিবারকে বাঁচানোর জন্য, এবং শশী পাঁজাও কিন্তু তখন ওই বাড়ির গৃহবধূ, 3 তলায় বারান্দা থেকে তিনি লক্ষ্য করছিলেন, দেখছিলেন সব। সেদিনকে কিন্তু তিনি নিচে নামেননি, আমি তার মধ্যে একজন, আমি ছিলাম সেদিন, অনেকেই ছিল, আমিও ছিলাম। তো সুতরাং ঘটনা হলো সিএপিএফ কে ব্যবহার করা হলো না, এবং শশী পাঁজা তিনি মহিলা, তাকে খুন করতে এসেছিল এই সমস্ত বলে তিনি বাঁদিকে ব্রাত্যর মতন একজন খুব সফল স্ক্রিপ্ট রাইটার তাকে নিয়ে বসেছিলেন, এবং ডান দিকে ঠিক ততটা অভিনয়ে নাম করেনি, মাঝারি অভিনেত্রী সায়নী ঘোষ তিনি ছিলেন, কিন্তু স্ক্রিপ্টটা বড় কাঁচা আর অভিনয়টাও ঠিকঠাক হয়নি। তার কারণ যখন বাইট দিচ্ছে শশী পাঁজা, ইমিডিয়েট আফটার ওনার কথা অনুযায়ী গন্ডগোল হওয়ার পর যখন আমাদের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছি, তখন কিন্তু তার ডান দিকে কোনো ইয়ে ছিল না। এই যে ছবি দেখুন, ফাঁকা, পরিষ্কার, কোনো ব্লাড স্টিং বা কোনো ব্রুইসেস নেই। এরপরে যখন ব্রাত্য